এক বছর পরে এটা একটু বাড়বে, 2 বছর পর আরেকটু বাড়বে, এবং আপনি যদি দীর্ঘদিন রাখতে পারেন কয়েক বছর পরে দেখবেন যে 1 টাকায় হয়তো 10 টাকা হয়ে যেতে পারে। তো এটাকে কিন্তু আপনার ওই যে আইনস্টাইন বলেছেন যে কি যেন অষ্টম আশ্চর্য বা এরকম, যে কম্পাউন্ড গ্রোথ যেটা। সো বাংলাদেশে একটা বড় সমস্যা জায়গা দেখলাম যে বাংলাদেশের মানুষ সবকিছু আজকেই খেয়ে ফেলতে চায়। তো এটা তো মানসিকতা। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রেগুলেটরস বা ওই লাইনে যারা বড় গ্রুপ অফ পিপুল, তারা আবার এইখানে খুব অসততা দুর্নীতি করার কারণে এই সেক্টরটা কিন্তু আসলে বলবো যে খুব একটা ভালো অবস্থান নেই। তো এবং এটার কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স বা ব্যাংকিং সেক্টরে হাতে গোনা কয়েকটা কোম্পানি ছাড়া বাকি কোম্পানিগুলো কিন্তু সাফার করছে। তো এইখানে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই বাংলাদেশেই সোনালী লাইফ সহ যে কয়টা ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আবার ব্যাংকিং সেক্টরে কিন্তু হাতে গোনা কয়েকটা ভালো করছে। তো আমি মনে করি খুবই দরকার যে এই দুইটা সেক্টর কিন্তু মানুষের হার্ড আর্ন মানিটা যাচ্ছে, এবং এই নিরীহ মানুষের টাকাটা কিন্তু তারা বুঝে পাচ্ছে না। তো আমি মনে করি এটার কারণে যে আস্থার যে সংকটটা আছে এটা দূর করার জন্য আমি অনুরোধ করবো আপনার প্রোগ্রামের মাধ্যমে যে যারা ভালো করছে তাদেরকে একটা প্রমোট করা দরকার সরকারিভাবে, 1 নাম্বার, যে মানুষ দেখুক যে না, এই ইন্ডাস্ট্রিতে এই বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়েও সততার সাথেও ভালো করা যায়। আর যারা খুব খারাপ করছে তাদেরকে খুবই খুবই দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া দরকার। দুটার কোনোটাই হচ্ছে না। আমি মনে করি এইটা করলে আমি মনে করি বাংলাদেশে এখনো অনেক সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি, অনেক মানুষ। এই মানুষকে আমরা কাজে লাগাই, তাদের একটা ইনভেস্টমেন্ট পার্টটা যদি আনা যেত এই ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের মাধ্যমে, কারণ ইকোনমির গতিশীল করে কিন্তু এই দুইটা সেক্টর। যদি এই দুইটা সেক্টর যদি আমার ভালো না থাকে তাহলে কিন্তু কোনো জায়গায় আমরা দাঁড়াতে পারবো না। সো আমি মনে করি যে এই জায়গায় সরকারের গুরুত্ব দেওয়া উচিত।